ই মাদ্রাসা তো সুন্নিয়তের উপরে কায়েম হয়েছে না নিসাব হল সব সব একমত নিটার উপরে। হ্যাঁ, মাইক বন্ধ করো, মাইক বন্ধ করো। সব একমত নিটার উপরে, সারা জানা আছে না নিটার উপরে। ই মাদ্রাসা আহলে সুন্নতের আকিদার উপরে থাকতো, আমরা একমত না নিটার উপরে। দেখে আতুটা কাজে কারা কারা। এখন যদি মাদ্রাসা নষ্ট হয় তে বুঝবো হুজুর হকলর সাফাবাজি আছে কিন্তু। আর নইলে ছাত্র যারা আছেন তারা আকিদা আহলে সুন্নতের উপরে থাকতা। ঠিক আছে না, আমরা একমত না। ই মাদ্রাসা আই বেটা মোবাইল বন্ধ কর। ই মাদ্রাসা তাই কেউ হিং দ্বারা ইটা না, আমরা একমত না ইটার উপরে। গাজীর ভাড়াবাসী এত বৃহত্তর অঞ্চলবাসী আপনারা এই মাদ্রাসা কায়েম করছেন, ওহাবি মাদ্রাসা হইতো না সুন্নি মাদ্রাসা হইতো। যদি মাদ্রাসা সুন্নিয়তর আওয়াজ না থাকে তাইলে বুঝবো মাদ্রাসা চালানেওয়ালা হলোর হিম্মতর অভাব আছে। কথা ঠিক না এটা? ই মাদ্রাসা শক্ত করি মজবুত করিয়া যতদিন থাকে এটা আহলে সুন্নতর গাঁঠিয়া থাকতো, কোনো সেমাবাজির কোনো সুযোগ এখানে থাকবে না। আর আজকে আমি জেনারেলভাবে সমস্ত অত্র অঞ্চলের মুরব্বিয়ানগুলোর মতামত লইলাম, অসুবিধা নাই তো এটার উপরে। আত উঠাইয়া সারায় কইতরা যে মার্শাদ সুন্নি আকিদার সুন্নি মসলক থাকতো, বলা নাই কথাটা? আত উঠা কথা দিই বিসমিল্লাহ। আপনারা আমার বাবার জিন্দাবাদ নাই বন্ধ করলেন, কিন্তু রসুল্লাহর মসলক আহলে সুন্নত বন্ধ হতে পারে না। দরকারে আমরা আইমু, আমরা ইয়ে সাথ দিব। আমি কই আর না আমার বাবার স্লোগান থাকতো, আহলে সুন্নতুল জামাতের স্লোগান থাকতো। এখানে এল্লা গিয়া ওটাও বাল্লা হটাও বাল্লা ইটা নীতি ছাড়িয়া আমি খেনে মাতিলাম যে গাজীপুরা মাদ্রাসা এখানে আমরা মাদ্রাসা থাকতো নি না থাকতো না, এটা আজকে ফয়সালা ওই যাওয়াটা ভালো হয়েছে না এটা বাস। ইনো অন্য কেউ হিং দাঁড়াইও না। যে উন্দা খোফালির লোক ধরি আডিব হে উন্দা খোফালি বনি যাব। একজন মানুষের লাগে নিয়ামত হইল কি তার সহবত আর তার বুঝ সমুজ। কোনো মানুষ যদি বাদ সহবত লইলায় তাহলে একজন এটার লাগে দায়ী হে, কারণ সে সহবতরে সিনিয়া গ্রহণ করা তার লাগে উচিত। আপনি কোন সহবত যাইতা বলতে নূর আল্লাহ ইমানদার মানুষের সহবত যাইতা, দিনদার মানুষের সহবত যাইতা, দুনিয়াদারের সহবত আপনি যাইতা না। মানুষ মানুষ দুনিয়াত চললে হাটে ব্যবসা বাণিজ্য করে স্লোগান দেয়, এই ধরনের মানুষ তিন প্রকারে। মানুষের আল্লাহ যে অন্তর দিস এটা হইলে মানুষের ক্যাপিটাল রাজধানী। মানুষের সালায় তার অন্তরে। হুজুরে পাক ফরমাইছেন যে তোমরার ভিতরে এক টুকরা গুস্তর টুকরা আছে, এই গুস্তর টুকরা যখন নেক হয়ে যায় সারা শরীর সারা মানুষের নেক বানাইলে, এই টুকরার দাম আছে নিরা নাই। ওই যা ফাসাদাত ফাসাদাল জাসদু কুল্লু, যখন এটা ফাঁসিদ হয়ে যায় সারা শরীরে ফাঁসিদ বানাইলে। এর লাগে এটা রাজধানী হয়েছে। ওকে কমান্ড দিলে পরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাম করে, দেমাগে কাম করে। ই অন্তর এটার নাম হইল আল্লাহ ওয়াহিয়াল কলব, এটার নাম হইল কি কলব। মানুষের কলব বহু প্রকার হইতে পারে, বিশেষ করে তিন প্রকার লেখছেন তফসিরে। একটা হইল কি মরা অন্তর, একটা হইল কি জিতা অন্তর, একটা হইল অসুস্থ অন্তর। কিছু মানুষ আছে যারা অসুস্থ অন্তর লইয়া চলে, কোনো দিক লইতে পারে না। কিছু মানুষ আছে যারা অন্তর মরি গেছে, এরার কাছে আর কোনো বালা জিনিস হজম হয় না। কিছু মানুষ আছে যারা অন্তর জিতা হয়ে গেছে, এরার কাছে বাদ কোনো জিনিস গ্রহণযোগ্য হয়। আর আল্লাহ ফরমাইন যারা অন্তরে আমি জিতা করে দিলে সেই মানুষটা প্রকৃত অর্থে জিতা হয়ে গেছে। আর জিতা হওয়ার পাশাপাশি আমি তারে নূর দান করে দিয়েছি। কিতা দান করে দিয়েছি? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরর আসলা নিনান আটালি মাটির আসলা একাল লইয়া বহুত ইখতিলাফ। নূর আল্লাহর সৃষ্টির বহুত কিছু। ফিরিস্তা হলো নূর, ফিরিস্তা হল নূর, কোরআন শরীফও নূর। আর দুনিয়াতে এমন কোনো ইমানদার নাই যার অন্তর আল্লাহ নূরের খনি দান না করছে। আল্লাহ ফরমাইন
أو من كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس আমি যারে মরা থাকি জিতা বানাই লিছি অর্থাৎ যার অন্তর মরা আছিল আমি তারে জীবিত অন্তর দান করে লিছি তারে আমি নূরর খনি দান করে দিলেছি ই খনি লইয়া নূর লইয়া কিতা করেন বলে তান ভিতরে আলোকিত করেন তান জাহির বাতিন আলোকিত করেন আর পাশাপাশি ইয়ামশি বিহি ফিন্নাস তাই মানুষ সমাজও যখন আটইন চলইন মানুষের নূর বাটি বাটি যায় হোক সুবহানাল্লাহ এর লাগে নেক্সট সহবতে কিতাব করে বলতে নূর পাওয়া যায় নেক মজলিসও গেলে ফায়দা কিতাব বলতে নূরর বাট পাওয়া যায় খে কইছেন বলতে আল্লাহ কুরআন শরীফও ফরমাইছে ফিতনাবাজ ফতোয়াবাজের কাছে গেলে আপনারে খালি ফিরকাত ফেলাইতে দিনদার মানুষ আপনি কুজাইতা সাহবতে সালেহ তুরা সালেহ কুনত সাহবতে তালেহ তুরা তালেহ কুনত বালা মানুষের লোক ধরলে আপনি বালা মানুষ কোনটা পারবা বাদ মানুষের লোক ধরলে আপনি বাদ হইবা তো মানুষ দিনদার আর দুনিয়াদার দুই প্রকার মানুষ যখন একজন মানুষের অন্তর জিন্দা হয়ে যাব তার কাছে আল্লাহ নূর দান করেন এই নূর দ্বারা মানুষ উপকৃত হয় না ঠিক এমনিভাবে মানুষের মাঝে নফস আছে আত্মা আছে নফসের অবস্থা হইল গিয়া আমরা তিন নফসর খবর জানি নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুতমাইন্না এর উপরে আরো নফস আছে নফসে মারদিয়া নফসে রাদিয়া আরো উপরে দিয়ে আসছে যখন মানুষ নূর তার ভিতরে কলব যখন নূর ভরে যায় তার নূরে তার নফসে বদলাই বদলাই নফসে মুতমাইন্নাত নিয়ে পৌঁছাইয়া দিলে লাগে ইমানি শক্তি হইল গিয়া মূল শক্তি যে শক্তি অন্তর নূর সৃষ্টি করিয়া সবরে নূরান্বিত করতে পারে যে কারণে আপনি ইমানদারের সঙ্গী হইতা ওয়াকুনু মা'আস সাদিকিন সত্যবাদী হলো সঙ্গী হইতা আজকের দিনও আমরা আল্লাহর শুকুর যে আল্লাহ আমরা বহুত নিয়ামত দিছেন দৌলতি ইমান নসিব করছেন তার হাবিবর উম্মত আর উম্মত আমরা সামিল করছেন ই উম্মত আল্লাহ গিয়া বহুতর খাইশ আছিল বহুত নবী হলে আকাঙ্ক্ষা পোষণ করছেন কিন্তু আল্লাহ ই উম্মত তারারেও বানাইছেন যারা আল্লাহ কিসমত মঞ্জুর করছেন সুবহানাল্লাহ এই সৌভাগ্যবান উম্মত ই উম্মতর বৈশিষ্ট্য আছে এই উম্মত অন্য উম্মতর লেখার নাই ই নবীও অন্য নবীর লেখার নাই রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইন যে আল্লাহ আমারে এমন কোনো হয়তো 5টা বৈশিষ্ট্যর কথা কোনো হয়তো 6টা বৈশিষ্ট্যর কথা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছে যেটা অন্য কোনো নবীর উম্মতরে দান করা হয়েছে এর মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন যে একটা হইল গিয়া যে আল্লাহ 1 মাস ফতর দূর থাকিয়া দুশ্মনের ভিতরে আমার ডর আল্লাহ পয়দা করে দিলাইছে যারা রসুল্লাহরে মানত না দুশ্মনী করতো রসুল্লাহর খবর 1 মাসের পথ দূর থাকতে তারার ভিতরে আল্লাহ ডর পয়দা করে দিলাইতা এটা রসুল্লাহর এক মুজিজা আছে সুবহানাল্লাহ 2 নম্বরে হুজুরে পাক ফরমাইন যে আমার উম্মতর লাগি আমার লাগিয়া সব নবীর উম্মতর লাগিয়া ফানি দ্বারা পবিত্রতা লাজিম আছে আমার উম্মতর লাগিয়া আল্লাহ পাক মাটি দিয়ে তুইও মোমরে যাই ঝরে দিছে সব নবীর উম্মতর লাগিয়া নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ হইতো না আমার উম্মতর লাগিয়া দুনিয়ার যে কোনো পাক মাটিরে আল্লাহ নামাজও লাগে কবুল করে দিছে ই উম্মতে যদি বন্দর আলিত নামাজ পড়ে তবু তার নামাজ হইব এটা রসুল্লাহর উম্মতর লাগি খাস আমার লাগিয়ে আমার উম্মতর লাগে মালে গনিমতকে আল্লাহ হালাল করে দিয়েছেন কোনো নবীর উম্মতর লাগে গনিমতর মাল হালাল আছিল না যুদ্ধ করি যত মালু পাইতাই মালটা নিয়ে জমিনও রাখি দিতা মাঠও রাখি দিতা আসমান থেকে আগুন ইয়া জ্বালাই নিত আসমান থেকে আগুন ইয়া জ্বালাইত আগর জকাতো আসমান থেকে আগুন ইয়া জ্বালাইত
ই ফয়লা উম্মত সোয়ালক্ষ নবীর মধ্যে প্রথম উম্মতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা ধনীর যাকাত গরিবে খাওয়ার অধিকার আল্লাহ পাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ হইতে না। যদিও মানুষের যাকাতরে এখন একটা বোঝা মনে করে, এটা কিয়ামতের এক আলামত। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতরে বাড়তি বোঝা, অতিরিক্ত মনে করবে। এই সময় আইছে না, মানুষের যাকাত গণিতে হিসাব করে। কিন্তু এটা রসুল্লাহর উম্মতর লাগি খাস। এর আগের উম্মত হলোর যাকাত নিয়ে পাহাড়ের চূড়াত নিয়ে তুইয়া আইতা, আসমান থেকে আগুন ইয়া জ্বালাইতো। যার যাকাত জ্বলতো না বোঝা যাইতো তার যাকাত কবুল হইছে না, তার যাকাত কবুল হইছে। তো মালে গনিমত আল্লাহ হালাল করে দিছেন। আরো বহুত লম্বা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আল্লাহ আমার শফায়াতের অধিকার দান করছেন, যেটা খেয়রের দান করছেন। সুবহানাল্লাহ। এই শফায়াত দিয়ে মুরাদ হইল কি শফায়াতে কুবরা। ছোটখাটো শফায়াত রসুল্লাহ তো করবা, সালিহীন হলে করবা, নেককার হলে করবা, হাফিজে কুরআন হলে করবা। কিন্তু সমস্ত জাহানোর মানুষের লাগিয়া যে সুপারিশ করবা, সেই অধিকার আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান করছে। শফায়াতে কুবরা হয় এটা। এইভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বৈশিষ্ট্য বয়ান করছেন, যে সমস্ত নিয়ামত অন্য কোনো উম্মতে পাইছেন না। আরো বহুত বৈশিষ্ট্যর কথা আমরা জানি, যে সব নবীর উম্মতর লাগিয়ে আছিল মৃত্যুর 40 দিন আগে তওবার দরজা বন্ধ হইত। আর এই উম্মতর লাগিয়ে আল্লাহ তার হাবিবর খাতিরে মৌতর মুহূর্ত পর্যন্ত তওবা করলে সে তওবার আল্লাহ কবুল করে। আল্লাহ রাসূল ফরমায় যে পশ্চিম আকাশের সূর্য যেদিন উঠব ও পর্যন্ত আমার উম্মতর লাগিয়ে তওবার দরজা আল্লাহ খোলা রাখে। এটা খুব দূরই নাই, কিয়ামতের এক আলামত হইল পশ্চিম দিকে সূর্য উঠব। রাসূল পাক ফরমাইছেন এক রাত হইব কি 3 রাত খুব সমান। মানুষের রাত হইতো না, ঘুমাইব, ঘুম শেষ হয়ে যাব, উঠকে দেখবা রাত রয়েছে, আরো ঘুম দিব, আবার রাত রয়েছে, রাত হইতো না। 3 দিন খুব সমান এক রাত হইব। আর এর পরের দিন দেখা যাইব যে পূব দিকে সূর্য না উঠিয়া পশ্চিম দিকে সূর্য উঠিতে হইছে। এটা হইল কিয়ামতের এক নিদর্শন। এই উম্মতের লাগি তওবার দরজাটা আল্লাহ খোলা রাখছে। এই উম্মতরে আল্লাহ সুযোগ দিয়েছে যে উম্মতে খালি নেককার হইয়া দুনিয়া থেকে যাইতো না, নেকির বীজ বপন করে থুয়া যাইতে পারে। ও যে আপনারা মসজিদ মাদ্রাসার দেশ বিদেশ থেকে সাহায্য করুন, যদি নিয়ত খালিস হইয়া থাকে। কারণ আল্লাহর কাছে নিয়তের বড় গুরুত্ব। এর লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সবচেয়ে গুরুত্ব সহকারে রসুল্লাহর যে হাদিস খানানা বয়ান করা, ইমাম বুখারী সর্বপ্রথম বয়ান করছে, এটা নিয়তের হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি মহফিল যে উদ্দেশ্য লইয়া আইসেন, উদ্দেশ্য অনুযায়ী আপনার প্রতিফল দেওয়া হবে। সিন্নি খাওয়ার লাগে আইলে সিন্নির উদ্দেশ্যে প্রতিফল হইবা, সিন্নি অনুযায়ী প্রতিফল হইবা। তামসা দেখা তাইতে তামসা অনুযায়ী প্রতিফল হইবা। নেক জলসাত যাইয়ার নেকির সময় কাটাইতাম কথা হইলে নেকির উপরে আপনার সওয়াব দান করো। শিকার উদ্দেশ্যে যাইয়ার দিন শিক্ষা হইল সব থেকে বড় নেকির কাম, দিন শিক্ষা করা। আল্লাহ আমরা তৌফিক দেখ শোনার, বুঝার, ও মতো আমল করার। আমরা বড় গুমরাহির সম্মুখীন। আমরা রে শয়তানের ডানে বামে পিছনে থাকি আক্রমণ করে, মানুষ রূপে আক্রমণ করে, মানুষের মাধ্যমে আক্রমণ করে, বন্ধু বান্ধব দিয়ে আক্রমণ করে, বিবি বাচ্চা দিয়ে আক্রমণ করে। সর্বক্ষেত্রে আমরা সতর্ক সজাগ থাকতাম। এটা আমরা লাগিয়া সতর্কতা। কারণ শয়তানের যে কোনো সময় আমরা গুমরাহির মধ্যে ফেলাই দিই।
যদিও মানুষের লাগি আল্লাহ ফিরিস্তা রাখছেন পাহারাদার, কিন্তু মানুষের সমস্ত কিছু আল্লাহরা তো রাখছেন। আল্লাহ মানুষরে বালা মন্দর পথ বিবেচনা করার দায়িত্ব নিজের উপরে ছাড়ছে। যে মানুষ সত্য উপলব্ধি যত বেশি করতে পারছে সে তত বেশি কামিয়াবিত পৌঁছতে পারছে। যেখানে আমরা দোয়া করি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কোন সময় করি বলতে এমন কোনো নমাজ নাই যে নমাজও সুরে ফাতিহা নাই, আর এমন ফাতিহা নাই যেখানে সিরাতাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নাই। ইচ্ছায় অনিচ্ছায় যত নমাজ আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সুরে ফাতিহা ব্যতীত কোনো নমাজ আছে নি দুনিয়াত? প্রত্যেক নমাজও আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। কারণ মানুষের সবচেয়ে বড় অক্ষমতা হইল সত্য উপলব্ধি করা। সত্য উপলব্ধির ক্ষেত্রে মানুষ সবচেয়ে অক্ষম। যেখানে আল্লাহ সত্য পথ দেখাইছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, একটা বারাইছেন নয়া করে এই ফতোয়া দিতে পারেন যে কোরআন শরীফ সামনে মজুদ আছে, তার অমুক অমুকরে মানিয়া কিতা বার্তায় কোরআন শরীফ লইয়াও তো আল্লাহর কাছে গিয়ে পৌঁছিস। দেখো কেন আউযুবিল্লাহ, কিন্তু শাহজালাল সাহেবের মানবার দরকার কি, তার ফুলতলির যাওয়ার দরকার কি তার? এমনকি কইতে কইতে কই মদিনা শরীফ গিয়া কিতা বার্তায় রসুল্লাহ তো আমরা লাগান আসলা শেষ হয়ে গেছে। হুয়া মাইয়িতুন দীনাহু বাকি, তাই মরে গেছেন, তার দিনখান খালি বাকি আছে। হুকা নাউযুবিল্লাহ। আর রসুল পাক ফরমায়েন যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি বাঁচিয়া থাকো তোমার তান লাগে বালা, আমি দুনিয়া থেকে গেলে গিয়েও ক্ষতি নাই, বালাই আছে। এই হাদিসে শরৎ লেখছেন যে রসুল্লার কাছে উম্মতের আমল পেশ করা হয়। যে উম্মতের আমল দুর্বল দেখেনি, উম্মতের পক্ষ লইয়া আল্লাহর হাবিবে আল্লাহর কাছে সুপারিশ করেন মাফি চাই। আর যে উম্মতের আমল বালা দেখেন আল্লাহর কাছে শুকুর গুজারি করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে আল্লাহ রসুলের দরবারও যারা গিয়ে উপস্থিত হয়ে যায় তারা লাগে আল্লাহর মাফি অনিবার্য হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইছেন আল্লাহু আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ইলা আখির। এই দরবারও গিয়ে দেখো আল্লাহর কাছে মাফি চায়, আর রাসূলুল্লাহ তার লাগি সুপারিশ করিলেন, তার খাম বনে গেছে, আল্লাহ তার মাফি দিলেন। নফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। এক তাবিয়ে গিয়া পড়িসলা এই শের, ইয়া রাসূলুল্লাহ আপনার কবর, ও কবর যে কবর আপনার সাহিত্য আসেনি, কবর লাগিয়ে আমার জানলে আমি কোরবান করে দিলাম। হোক সুবহানাল্লাহ। কেন বলতে কবরের মাঝে ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম, ইনার মাঝে মাফি আছে, দরজা বুলন্দি আছে, এখানেও মাঝে মহাব্বত আছে। হোক সুবহানাল্লাহ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে এখানে আবু হানিফা সাহেবের মানতে এখানে এটা একটা আসনি না আসনি না, কুনাকুনি আল্লাহর লগে খাতির। তারা বুঝাইন যান যে কুনাকুনি আল্লাহ কোনো ফত রাখছই না। আল্লাহ চাইলে তো কুনাকুনি ফত দিতে পারতা, কিন্তু আল্লাহ রাখছই না। আমরা সব সময় যে দোয়া সুরে ফাতিহার আপনারা কিতা জানেন সুরে ফাতিহার সম্পর্কে? সাবাব মিনাল মাসানি, উম্মুল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে তাওরাত যে নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের কাছে, আমার উম্মতের লাগি 7 আয়াতের ভিতরে সূরা ফাতিহা আল্লাহ পুরো তাওরাতের দান করে দিয়েছে। ও সূরা ফাতিহা আমরা তিলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি তো পথ তুকাইয়া বার করতাম পারতো না, তোমার কুদরতর আগ দিয়ে আমারে তুমি সঠিক পথ ধরাই আনো। সুবহানাল্লাহ। এই ফতর পরিচয় আল্লাহ দিয়েছ, ফাতারে গড়িও না, আমার নিয়ামত প্রাপ্ত মানুষগুলোর পথ হইল গিয়ে আমার প্রকৃত পথ। দুনিয়া চলতে হইলে অকুনু মা'আস সাদিকিন, নেককারগুলোর সঙ্গ ধরে চলতে হইব নাকি দা। 2 নম্বরে আল্লাহ ফরমাইছে যে তোমরা আমার রশিরে শক্ত করে ধরিও। মানুষ বিপদে পড়লে, আগে মানুষ হাওড়ে গেলে তুফান আনলে গাছও দরিয়া মানুষ বাঁচবার চেষ্টা করতে, মানে বাতাসে উড়াই নিব।
আল্লাহ ফরমাইছেন যে তোমরা আমার রশিদ ধরা তাকে রশি ছাড়িও না। হোকা সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আমার রশি শক্ত করে দরিয়া থাকে, তোমরা এটার থেকে বিচ্ছিন্ন হইও না। এই রশি কোনোদিন দেখছই নেই, কোনো আওরা লামছে নেই উপরে থাকিয়া, নাইলনের রশি বা ফাটর রশি কোথাও লামছে নেই। আল্লাহ রব্বুল ইজ্জতে তার নিয়ামত প্রাপ্ত মানুষ সকল দিয়ে কিয়ামত পর্যন্ত এই রশি বানাইয়া রাখছেন। হোক সুবহানাল্লাহ। এই স্রোত দ্বারায় প্রবাহিত হইতে হইলে ও সমস্ত নেক মানুষের জমাত সামিল হইলে তুমি ও রশির ভিতরে হামাই গেছ। সুতরাং যারা ইয়া আমরা কোনাকুনি পথ দেখাইয়া দিত চায়, তারা আমরা সঠিক পথ দেখার নি না, আমরা গুমরাহির পথ দেখার। আল্লাহ কইন তোমরা লাগিয়ে আমার নেক মানুষগুলোর পথ আমি দিয়া তৈস। আল্লাহ নানি কথাটা মরার পরে কবরের জিন্দগিত কিলা থাকতা আমিটা আল্লাহ শিক্ষা দিছেন। কইন তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন। এই দোয়া খেয়ে খাইছেন আল্লাহ। আমরা ইসলামের উপরে ইমানের উপরে মৌত হয়ে গেলে তো আমি কামিয়াব। তো আলহিকনি বিসসালিহিন কেনে বলতে আল্লাহর মায়াত হামাই ততক্ষণ হামাই যেত না যতক্ষণ মায়ার মানুষের লোকের সম্পর্ক না জোড়া যায়। হাসরের ময়দান উঠিয়ার লেগিল্লা তাহমতে একলা একলা উঠিব ফারদা। আল্লাহ ফরমাইছে পৃথক পৃথক, কিন্তু পৃথকতা রইব নি বলতে না। প্রত্যেক মানুষের তার ইমামর নাম ধরি ধরে ডাকা হইব, গ্রুপ গ্রুপ আলগা নিয়ে হইব। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইনোর মাঝেও সংঘবদ্ধতার প্রয়োজন আছে। মিছিল দুনিয়ার জেলা চলে, আখিরাতও চলব। দুনিয়ার মিছিল বাজারও গিয়া শেষ হয়, আর আখিরাতের মিছিল দুই পথে যাইব। একটা গিয়া জাহান্নামও গিয়া শেষ হইব, একটা জান্নাতও গিয়া শেষ হইব। কয় মিছিল হইব আখিরাতের? وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। মুত্তাকি ফরেজগার ইমানদার হলোর এক মিছিল হইব, দলে দলে সেই মিছিল যোগদান করবা। সেই মিছিল গিয়া বেহেশত পর্যন্ত গিয়া পৌঁছিব। আর একটা মিছিল হইব ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। এক মিছিল কাফির হলোর, এই মিছিল গিয়া গিয়া জাহান্নামে গিয়া নিক্ষিপ্ত হইব। নাউযুবিল্লাহ। তো মিছিল আসেনি না নাই? আল্লাহ এখন বেশ তো হামাইতা, এটা তো দরজা খোলা আছে, হামাই যাও। বলতে না আদম আলাইহিস সালাম থেকে লিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর যার উপরে বেশ ফয়সালা হোক না কেন, বেশ তোর সামনে গিয়ে অপেক্ষা থাকবা যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশ তো দাখিল না হইবা, বেশ তোর দরজাও খোলা হইত না। ইনো খিলা বলতে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বেশ তো কোনো মানুষ একলাকে হামাইতে পারবো নি বলতে না, ইনো পারতো না। আল্লাহ এখন ফয়লা আমার মায়ার বন্দা হলো লাগে সামিল হয়ে এরপরে আমার বেশ তোকে দাখিল। কথা বুঝাইতাম পারছি নি সাহেব? দুনিয়াত কোরআন শরীফে হুকুম করছে সহি ফত হইল গিয়ে আল্লাহ আল্লাহর ফত। আল্লাহ হুকুম করছেন তোমরা বাঁচতে হইলে আল্লাহ আল্লাহর সঙ্গ ধরি থাকো। মৌতর লাগি দোয়া করিও তাওফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। আমারে মৌত দিও আল্লাহ ইসলামের উপরে আর নেককার লগে মিলাইয়া দিও। হোক সুবহানাল্লাহ। তাহলে মিলার দরকার আছে নি না? একলা থাকলে হইব? কোনাকুনি আল্লাহর কাছে যাইবার লাগি যারা চেষ্টা করুন, এই চেষ্টাটা আল্লাহর বাতাই দেওয়া ফত না, এটা শয়তানের বাতাই দেওয়া ফত। মজব মানে না, আবার তার গুরুর নাম ছাড়া কিচ্ছু বুঝে না। একজন মানুষ মজব খেনে মানত বলতে ইসলামের জানতে হইলে এক জিন্দগি কাটাইলে ইসলামের জানতে পারত না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কুরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে ৮০,০০০ মশলা আবিষ্কার করছে। দেখে কোনো মাইরফুত থাকলে গিয়া গাটাগাটি করো,
80,000 মশলা বার করো, ক্ষমতা আসেনি করো, মাতকা ক্ষমতা আসেনি করো। তা আমরা লাগি তাই নিয়ামত আসলানি না আমরা লাগি তাই গজব আসলাম? নিয়ামত আসল। আমরা কোরআন হাদিসের বিষয়ভিত্তিক কিতাব উল্টাইলেও পাই, সেনে বলতে তাই কষ্ট করে গেছে না আমরা লাগে কথা আছে না এটা, তো মজম মানতে দেয় না। যাই হোক, ইটার থেকে বাঁচিয়া থাকুন যান, কারণ এরা মাঝে আরো কিছু পরিচয় আছে। এরা নয়া নয়া কয়েকদিন বাদে বাদে একটা খোয়ায়, কোনো মাথা ঠিক নাই আর কি। কোনো সময় কয় গরুর সেনাত বলে চাদর ভিজাইয়া নিয়ে উড়িয়া নমাজ পড়িলে নমাজ হইব, হোকা নামাজ হইলা কোনো যুক্তি কিয়াসের দরে নিয়োগটা হোক আছে। গরুর ফেসা বললো গত মায়া খেনে রে বাবা তোমার, গরুর ফেসাব তো খাইনি ইন্ডিয়াত, এগুলো ইন্ডিয়ার তরফান নাকি তা আল্লাহ জানে। কয়দিন বাদে কয় নবীরে তালাক, কয়দিন বাদে কয় কোরআন শরীফ পাওয়া যাইতো না, এটা বলে না যাইস। ওটা ফাগলামি মাত আর কি, অমুক দোয়া করা যাইতো না, অমুক দোয়া করা যাইতো না। যেমন নয়া নবুয়তি ভাইয়া ভাইয়া একজন এলাম। এরা খারাপ বলতে এরা নয়া ফত লই আইস, কিতাবত লই আইছে। তে তারাবির নমাজ 8 রাকাত, তে না পড়লে কিচ্ছু হইতো না, তে 20 রাকাত পড়া যাইতো না, তে বেডিন তো লাগে মসজিদে একতলা রাখতে হইব। এটা কত ফতো আছে না। মেলুক মসজিদও যাইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাত, খুলাফায়ে রাশিদিনের জবানাতে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এর সবচেয়ে বড় কারণ আছিল যে মহিলা তখন যাইতা, দূর দূরান্ত থেকে মহিলা হল আইতার। রাসূলুল্লাহর কোনো দরবার আছিল না, কোনো মহল আছিল না। আল্লাহ নবীর সমস্ত কার্যাবলী মসজিদে নববীর সমাধান হইত। এমনকি বদরের যুদ্ধের যে 70 জন বন্দী আনা হয়েছিল, এরারে রাখবার লাগি কোনো কারাগারও আছিল না, এরারে বন্দী করে রাখা হয়েছিল মসজিদ নববীর মাঝে। কিন্তু বন্দী হল লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দয়া আছিল, সারা দুনিয়ার সামনে মুসলমান যদি তুলিয়া ধরতে পারতাতে আজকের দিনেও সারা দুনিয়ার মানবতা স্লোগানে একদিকে আর মোহাম্মদুর রাসূলুল্লাহর একদিনের বন্দির প্রতি দয়া এক পাল্লার তুললে রাসূলুল্লাহর দয়ার পাল্লা বাড়ি হয়েছে। সাহাবী হল ফারাদারিতে আসলা, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলে খলে বাড়াইয়া আটিতরা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম করছেন নি, আপনার কই না আমার ভিতরে পেরেশানি আছে। কি ওর পেরেশানি? ওক দুশ্মন অতজন মানুষের আনিয়া বান্দিয়া রাখছো, না জানি তারা কত কষ্ট। হায় রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম ফরমাইছেন, প্রত্যেকে যার যারি ঘর থেকে গিয়া কম্বল খেতা আনিয়া দেও, বাদখান দিও না, বালাখান আনিয়ে দিও। হায় হায় হায়, কোনো সুরত নিজের খানি রাখিয়া বাকি খানিয়ে নিয়ে তারা রেখাও। বন্দীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখুক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীত মেলুকো লাইতা খেনে বলতে আল্লাহ পুরুষও লাগি জেলা সাহাবি ওয়ার নিয়ামত দান করছেন, মেলুকো লাগি আল্লাহ সাহাবিয়া ওয়ার সুযোগ দান করে দিছে। এই সমস্ত মেলুকল আইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখিয়া নসিহত শুনিয়া সাহাবি বনতা করে। এখন তোমার লাগান যদি 20,000 মৌলবী গোসাগোসি করতে সাহাবি বানাইতে পারবে না, মাথকা বানাইতে পারবে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজও পড়া হইতো, আল্লাহর হাবিবর নিয়মিত আদত আছিল, সুন্নত আছিল। ফজরের নামাজের সময় আল্লাহর হাবিবে লম্বা সূরা তিলাওয়াত করতা। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সমস্ত জগৎবাসীর লাগি রহমতের চাদর বানাইয়া দিছিলা। যখন মসজিদে নববীত নামাজরত অবস্থা আল্লাহর হাবিবের শুনতা যে কোনো দুগ্ধপুষ্য শিশু খানতে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নতর লম্বা কেরাত পড়ার সুন্নতর অভ্যাসকে তরক করি আল্লাহর নবী তাড়াতাড়ি নামাজ পড়িয়া সালাম ফিরাই লিতা। আর ফরমাইতাও কথা যে আমি দ্রুত নামাজ শেষ করলাম ও কারণে যে বাচ্চাটায় যে খান্দে, খান্দনে তার মার মনের মাঝে একটা সদমা, ও তার মার সদমাটারে দ্রুত দূর করবার লাগে নামাজরে বাট্টি করে। এখন ইন থেকে
একটা মাসলা আইছে, মাসলা না একটা সবক আইছে। ইসলাম খারে হয় বলতে ইসলাম ওর ও ধর্মর নাম, ইসলাম ও মানবতা উদারতা আল্লাহ দান করছেন ইসলামও, যে একজন মার বাচ্চার খান্দনে মার মনে যে তাৎক্ষণিক যে সদমা আইছে ও সদমাটারও ইসলামে পছন্দ করছে না। বুঝাইতে পারছি নি আমি। আজ তো গলা কাটাও মুসলমানের পক্ষে সম্ভব। এক ইমাম বেটায় শুনছি মানুষের গলা জব করিয়া 6 টুকরা করে দিস। নাউজুবিল্লাহ হইতে না। এখন কোনো মুসলমান হলে পারই না, মুসলমানে পারে না, ইলা কোনো ঘটনা মনে হয় আর বাকি রয়েছে না। যা ওই অমুসলমানে পারে তা সবই মুসলমানরাও পারে। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বদান্যতা দেখৌকা, আখলাক শরীফ দেখৌকা, যে এক মার জানো সদমাওর, এক মার দিল সামান্য সময় লাগে তকলিফটার ইসলামে কবুল করছে না। হাত্তাকে আল্লাহ রসুলে ফরমাইছেন, আল্লাহ উনাব্বিউকুম বিআহলিন নার, আমি কি তোমাদের দুজকি মানুষ সম্পর্কে কইতাম না? আল্লাহ উনাব্বিউকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদের বেশতি দুজকি মানুষের কথা কইতাম না? দিয়া রাসূলুল্লাহ ফরমাতা। ইমন মে অনেক হাদিস শরীফ আছে। এক হাদিস আল্লাহ রসুলে ফরমাইন, বেশতি মানুষ চিনিয়া রাখিও যে নরম হইয়া চলব, যে অন্যরে ছাড় দিয়া নিজে বঞ্চিত হয়ে যাব, এই নরম তবিয়তর মানুষ যে হে জন্নতি মানুষ। আর যে দাপটি মানুষ হে হইল কি দুজকি মানুষ। এখানে আমার আজকের বিষয় আলোচ্য বিষয় নয়। বেশতি দুজকি সিনা আমরা লাগি দরকার, কারণ আমরা ব্যস্ত যাইতাম চাই না দুজক যাইতাম চাই। দুজকি মানুষের খাসলত লইয়া বেশতি বনা সম্ভব হইব না। খাসলতে প্রমাণ করব আমি ব্যস্ত যাইতাম না দুজক যাইতাম। এর লাগে আমরা লাগিতে ফরজ তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ইলিম হইতে ডিগ্রি না, ইলিম হইতে ও লাভ ক্ষতির ইলিম, ও লাভ দিনে ইলিম, যেটা লাভ ক্ষতির ইলিম। কোনটায় আমারে আল্লাহর মায়ার মানুষ বানাইব, কোনটা আল্লাহর বেমায়াত ফালাইব, কোনটায় রসুল্লাহর উম্মতর অন্তর্ভুক্ত করব, কোনটার রসুল্লাহর উম্মতর বাইরে নিব কি আমার। ইলা বহুত হাদিস শরীফও আছে, রসুল্লাহ ফরমাইছেন, লাইসা মিন্নি ওয়ালা মিন্নি, আমি তারার কেউ নাই, আমি তারা আমার কেউ নাই। ফমান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে তরক করলো, মানলো না, হে আমার দলভুক্ত নাই। তো রসুল্লাহ যারা দলভুক্ত নাই কইলিছেন, হে আর উম্মত হইতে পারবো। এটা তো আমার লাগে সব থেকে বড় বিপদ সংকেত। এগুলা জানা আমার লাগে ফরজ না নেই, যে আমার কোন খামে, আমার কোন ঘটনায় আমার রসুল্লাহর উম্মতের বাইরে নিব গিয়া, এগুলো আমার জানা। আমি হদিসটা হুনাইয়ার আরেকটা বিষয় হইতাম করি। রসুল্লাহ ফরমাইছেন, নমাজের সফক আড়া হইয়া যে মানুষে তার শোল্ডারে শক্ত করে রাখি দেয়, বা মোবাইল বন্ধ কর কথা শুন, যে মানুষ নমাজও খাড়া হইয়া তার খৈন মারিয়া খাড়াওয়ার একটা মানুষ আছে না, রসুল্লাহ এই মানুষটাও তো ঝুঁকি হোক না। ওটুকু বদনিয়ত যে আমি 2 ইঞ্চি জায়গা অন্যরে কমাইয়া ধরি, আমি একটু বেশি নেই, এর চেয়ে বেশি তোর কিছু নাই। নমাজর সফকেও শক্ত হইয়া খাড়াবার অর্থ একটা না, যে নমাজ অন্যরে খাবো কম দেই, আমি খাবো একটু বেশি নেই, অর্থ না। ওটুকু বদনিয়তি ইসলামে কবুল করছে না। রসুল্লাহ খুঁজনি গুজো খোঁজে নাউজুবিল্লাহ। তাইলে একজন মুসলমান ইমানদার বেশতি মানুষ হইতে হইলে কতটুকু হুঁশিয়ার হইতে হইব, ইনার মাঝে একটা শিক্ষা আছে না নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, তোমরা বিধবা বেটিনতর সামনে তোমরা বউরে তোমরা আহ্লাদ করিও না, আদর করিও না। ও দুঃখটুকু ইসলামে কবুল করছে না, ওটুকু কষ্ট দেওয়াটার ইসলামে কবুল করছে না। তোমরা প্রতিবেশীর বাচ্চাই তোর নাকক গ্রান যায়, ইলা অবস্থায় তোমরা গোস্ত ফাক্কাইও না। গরিব মানুষের ফেটো খিদা না হোক, তার মনের মাঝে খাইর জন্মিব বলতে আমিও গোস্ত খাইবার জানে স্যার, কই না নি মানুষে। ওটুকু ইসলামে কবুল করছে। প্রতারণার ক্ষেত্রে
দাড়িত খালা খেজাব লাগাইও না, খেনে খুঁজাইয়া দেখো যে মানুষের বয়স লুকাইলে মানুষ প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। বয়স লুকানি 5 বছর 10 বছর কমাইয়া মানুষ প্রতারিত হয়ে যাব, ওটারে ইসলামে কবুল করছে। আমরা তো গাইরে বলদ হই আর বলদরে গাই হইয়া বেশি নিছি। আমরা খালিগঞ্জের বাজারও বলদরে গাই হইয়া বেশি নিছি রাইত বাদে ফুয়াই কয় বাবা ইকে তো পেশাব তলে দিয়ে করে দেখি আর মাতিস না বেটাতে দামি গাই হইলা তলে দিয়ে করে, আসলে বলদ তো ইকে এরকম আসেনি না, আসে না নাউজুবিল্লাহ। খইনা এক জায়গা শুনলাম দরবার লাগিয়েছে কিতা হয়েছে, খইনার দেখাইছই না একজন আর বিয়া দিছই না একজন দেখারে দেখাইছেন বলে তান হগরের এক চাষি সুন্দর টানটা দেখো তান বিয়া নষ্ট হয়ে গেছে। তুমি আরো জনের বউ যখন সাজিয়ে গেছো তোমার বিয়া জায়গাত রইব ও ধরনের দুঃখাবাজি আমরা সমাজও এটা থেকে আমরা হরিয়া হওয়া দরকার না চাব। ঠিক একইভাবে বাজারও যেভাবে দুঃখ আরম্ভ হয়েছে মেম্বরও দুঃখা শুরু হয়ে গেছে। মেম্বর রসুল্লাহর উত্তরাধিকার, এখানে গুস্তাখে রসুল মুনাফিক আকিদার কোনো মানুষ মেম্বরও হওয়ার কোনো অধিকার নাই। ই মেম্বর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুনাফিক আর মুমিন আলগিসইন আমল দিয়া নাই, আমল ও মুনাফিক খুব ডাটা আসলা, তারার মাঝে আদব আসিল না, তারার মাঝে মহাব্বত আসিল না, যে কারণে তারা মুনাফিক হইছে। মুনাফিকরে অপশন দেওয়া হয়েছে যে তুমি অফটা চাও না অফটা চাও, হে তার জান বাঁচানিটারে চাইছ। আর সাহাবি তাইন জানটা অপশন দেওয়া হয়েছে যে তুমি ওটা চাও না হকটা চাও। সাহাবিও কইছেন যে না আমি আল্লাহ রসুলের মহব্বত চাই। আপনারা জানেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু কাফির অখলরা তো যখন বন্দী হয়ে গেলা তান্ডে এক চুলিত চড়ানি হইল, এক মরা গাছ খাজুর গাছের লগে তান্ডে বান্ধ হইল। আর 40 জন জোয়ানরা তো নেজা দিয়া হইল যে 40 জনে খুবাইব রে বর্ষা গীতি গীতি মারতা। ও অবস্থায় তান্ডে জিকা নিয়ে এসেছিল যে খুবাইব তোমারে ছাড়ি দিব, তুমি বাঁচি যাবাই, তুমি চাওনি তোমার বদলা নিয়ে তোমার নবীরে আনি অনবান্ধি রাখতাম। ইলা বিপদের সময় মানুষের হুর জায়গার থাকে না, কিন্তু আল্লাহর নবীর সাহাবিয়ে কইন ও কাফির হল তোমরা যত ইচ্ছা আমারে মারো, আমার নবীর উপরে একটা ফুলোর ছিটা যাওয়ার চেয়েও আমার জান 1000 বার কোরবান করতে আমি প্রস্তুত আছি। ওটাই লোক ইমান, ইনো একটা ইমানি পরীক্ষা হয়ে গেছে। ওই সময় তাই সালাম দিছিলাম, বুঝলা রে আল্লাহ আমার সালাম খান আপনার হাবিবর দরবারে পৌঁছাও। কোন রায়ত আল্লাহ নবী নিজ খান মুবারক দি সালামের আওয়াজ শুনছেন, কোন রায়ত জিবরিল আমিন এই সালাম পৌঁছাইয়া দিছেন। আল্লাহর হাবিবে 3 বার ফরমাইন আলাইকাস সালাম ইয়া খুবাইব, এ খুবাইব তোমার সালামের জবাব আমি দিই আর তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। এখানে দুইটা ওয়ারলেস কানেকশন, এটা গীতা ওয়ারলেস কানেকশন। এটাই লাগি সাহাবি। এক সাহাবির রোমর সম্রাটে পাকড়াও করিয়া 50 জন সঙ্গী সহ বন্দি করিয়া খানি ফানি বন করিয়াও চেষ্টা করছে। প্রস্তাব দিছে আমার ফুড়ি তোমালোকে বিয়া দিলেই তুমি মুসলমানই ছাড়াই দাও। ফুড়ির জামাই হইলে পরবর্তীতে বাদশাহ হওয়ার সুযোগ আছে না। রোম সাম্রাজ্য পৃথিবীর সবচেয়ে বড় 2 সাম্রাজ্য, পারস্য এবং রোম সাম্রাজ্য। ইটালির ভ্যাটিকান সিটি এখনো আছে, আমি দেখে আইছি, এটা রোম সাম্রাজ্যের ক্যাপিটাল ইটালিত। তো এরপরে খাম হইছে না। যখন গরম পানি বয়াইয়া সিদ্ধ করবার লাগিয়া জিথা মানুষরে ফেলাইয়া সিদ্ধ করবার লাগে ব্যবস্থা করছে, তখন লইয়া যখন যার তখন হযরত আল্লাহ নবীর সাহাবী চোখ থেকে পানি জড়িয়েছে।
শূন্য হলে কইন বাদশাহ এক সুযোগ পাওয়া এরা এত নরম করা গেছে নাকি এখন দেখে তোরা নরম হয়েছে বলতে কিলা ওদের চকুর পানি আইস বাদশাহ জিকেইলা কিতাবা মৌত দেখে ডরাই গেলেন মৌতরে ডরাই আর না চিন্তা করিয়া রও কথাটা যে আল্লাহ তুমি আমার এক জান দিসলাই মাত্র আমার জান কোরবান করিলি মো তোমার রাস্তাত শহীদ হয়ে যাব যদি আমার মাঝে হাজারো জান দিতাই তাইলে আমি হাজার জান তোমার লাগিয়ে এক এক করে কোরবান করলাম মনে কই মুসলমান আর কই আমরা বেড়া মাছ 50 টাকায়ও বিকে 500 টাকায়ও বিকে একটা মেসা বকল বাড়াইছেন ওয়াইজ ইতারে নিয়ে আপনি সর্বজন মান্যবর যেসারে নিয়ে কিবিলাও বানাইতে পারবা আল্লামাও বানাইতে পারবা ফির বানাইতে পারবা মুজাদ্দিদ বানাইতে পারবা তাই তান ও 3000 টাকা যে ওয়াজ করি পাইতা অগুন্তর খাতিরে যত মিশা লোকও আছে সারা দিতে পারবা কোনো আপত্তি নাই তাই কতই বিকিতরা 3000 টাকা একটা ওয়াইজ আসো এনারা দাওয়াত দিয়ে নিলে আপনার বাড়ির যদি ফিসে বাজারের তলে মাজার এখান বানাইতে চাইন তাই নি কেন আল্লাহর সেরায় হলি বানাইয়া দিয়ে আইতে পারবা নাউজুবিল্লাহ পড়তা না না তোমার ইলমর তেজ আছে না তোমার মাঝে তেজ আছে তুমি যদি তেজদীপ্ত মানুষ হইতে তাইলে দুনিয়ার সম্পদ একদিকে তোমার ইলমর আমানতদারি একদিকে থাকবো তুমি 1.5 টাকার মানুষ আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছিলাম আমরা রে আল্লাহ যাবতীয় নিয়ামত দিয়ে দুনিয়াত ফটাইছ এই দুনিয়াত রইবার লাগে না দুনিয়ার থেকে যাইবার গেল লাগে কেউ থাকতে পারছো নি আমরা থাকার জায়গা নাই খেনে বলতে আল্লাহ এটা কি বালা জায়গাতে আমরা রে নিতা এই হতে আমি ছাড়া মনে আর কেউ কইছে না আপনারা হোক আলহামদুলিল্লাহ যাইগি খেনে বলতে এটা কি বালা জাগাত নিতা করি আল্লাহ নেই গিয়ে আমরা মজা লাগে না কথাটা শুনিয়া আমাদেরকে যেতে হবে হইলে আমরা বেজার যাওয়া আমার জন্য প্রয়োজন কারণ এতে এর চেয়ে ভালো জায়গা আল্লাহ আমার জন্য রেখে দিয়েছে ভালো জায়গা যাওয়ার লাগিয়া এই জায়গা ছাড়িয়া যাইতে আমরা প্রস্তুত আছি না আছি না গিয়া কই যাইব বলতে জন্নতর উপযুক্ত হইলে জন্নত যাইব আর দুজকের উপযুক্ত হইলে দুজকও যাইব বলতে দুজকের কোনো উপযুক্ততা লাগে না দুজকও যাইতে হইলে কোনো উপযুক্ততা লাগে না সব উপযুক্ততার দিশা ছাড়াই দাও তখন তুমি এক অনুপযুক্ত বনি যাবে আর বনি গেলেও তুমি গাড়া ছাড়া আর তোমার কোনো জায়গা হইত এর লাগে আল্লাহ কইছেন وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها ولا غني কথাটা ওয়া ফুতিহাত কইছেন না বেশতর ক্ষেত্রে কইছেন ওয়া ফুতিহাত কারণ দুজক তলে গেলেও আর আটকিবার জায়গা নাই গেও টপ করে পড়িস আর বাবাই কইতা যে বেস্ট উফরে এর লাগে উঠতে হইলে সিঁড়ি মই কোনটা লাগবো আর দুজকও যাইতে হইলে কোনো অশিলা লাগে না যারা অশিলা মানে না তারা ব্যস্ত যাইবার ইরাদা না এর লাগে মানে না ব্যস্ত যাইতে হইলে অশিলা লাগবে দুজকও যাইতে হইলে আচ্ছা ছাড়িয়া পড়ে গেলেও দুজকও যাইবে উপযুক্ততা দুজকের কোনো উপযুক্ততা লাগে না এই কথাটা জানিয়ে রাখুন না যত বালাই দুনিয়াতে আছে সব আল্লাহর পছন্দিদা হোক সুবহানাল্লাহ আল্লাহর হুকুম আল্লাহর ফরমাইশ আল্লাহর আকাঙ্ক্ষা যত বালাই দুনিয়াতে আছে সব আল্লাহর যখন মানুষে ভালো অবলম্বন করে তখন মানুষ জান্নাতি মানুষে পরিণত হয় তো জান্নাতের ক্ষেত্রে অত কঠিন পরীক্ষা কেনে ওদের জন্নত যদি নিছক কোনো বসবাস হইতো আমি হইয়ার আর কি জন্নত যাওয়া অত সহজ অত কঠিন হইল না যদি মানুষ আরাম আয়সের লাগে জন্নত যাওয়ার দরকার হইতো তো জন্নত যাওয়া আর আসান হইল
জন্নত যাওয়া আরো কঠিন থেকে কঠিনতম হইছে ও কারণে যে জন্নত যখন মানুষ যাইব কিন্তু তখন আল্লাহরে ও জায়গাত গিয়া পাইলিব হোকা সুবহানাল্লাহ। আল্লাহরে যেন পাইব এই জায়গাত কোনো বেড়াচারা চলব না। এর লাগি জন্নত যাইতে হইলে হুঁশিয়ার সতর্কতা বেশি। আল্লাহর খান্দাত গিয়া কেউ যদি বেমার হাসরায়, অমিক্রণ বা করোনা লিয়ে দেখে ব্যস্ত যাইতে ব্যস্ত হল করোনা হয়ে যাব না বা তো আপনারা ক্যান্সার লিয়ে যদি যাইতে ব্যস্ত হলে ক্যান্সার আশ্রয় দিব না। যে কারণে আল্লাহ বড় যাচাই বাছাই করি ব্যস্ত নিবা, যাতে ব্যস্ত যারা যাইব কি তারার দ্বারা ব্যস্ত কোনো সময়ও নষ্ট হবে। ও আমি একটা ইশারা আপনারা দিলাম যে ব্যস্তর মানুষ বনতে হইলে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু পয়জন ক্যান্সার মুক্ত মানুষ হইতে পারলে ব্যস্ত যাওয়া যাবে। আর সমুদয় দুষ্টুরি সম্পন্ন মানুষ যারা তারা দুজকে নিক্ষিপ্ত হবে। এর লাগি ব্যস্ত লাগে অত যাচাই বাছাই করা হয়, যাতে কোনো বেজাল খাদ্য ব্যস্ত খাইয়া খেয়ে পেটে অসুখ না করে, কোনো বদ সহবত পাইয়া সঙ্গ পাইয়া কোনো মানুষ যাতে ব্যস্তর পরিবেশ নষ্ট না করে। এই জন্য ব্যস্তর উপযুক্ত তারাই হবে যারা শরীর মন তন নজর দিশা বিবেক বিবেচনা সব কিছু যারা নিখুঁত প্রমাণিত হয়েছে তারাই ব্যস্তর উপযুক্ত হইব। হুকা সুবহানাল্লাহ। আপনার মাইকটারে মেহরবানি করে কমাই দিলাম, আপনার মাইকের অ্যাডভার্টাইজ হয়ে গেছে। এখন আমি তোর আওয়াজ করিলাই কমাই দিলাম না, কমাইয়া দিতা কই আর মাইকটারে। আপনার মাইক যে খুব ভালো এটা হয়ে গেছে, জানাজানি হয়ে গেছে। কমাই দিলে আওয়াজটা সুন্দর হয়, এলে কমাইয়া দেখো, ভলিউম স্লো দেখো। ও তার অ্যাডভার্টাইজ হয়ে গেছে না মাইক বালা আপনারা কইবা না নি কথাটা? মাইক বালা আপনার চলবো। দুরূদে বড় কাজ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছিলাম, আল্লাহ কোরআন শরীফ ফরমায় যে কোরআন শরীফ কিন্তু খালি মুসলমানের লাগে নাই, কোরআন শরীফ সমস্ত জাহানের মানুষের লাগে। হোক সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সমস্ত জাহানের লাগে আল্লাহ রাসূলুল্লাহরে নবী বানাইছেন, আর কোরআন শরীফে আল্লাহ হেদায়েতের কিতাব বানাইয়া পাঠাইছেন। হোক সুবহানাল্লাহ। কিন্তু কোরআন শরীফের ওয়ারিস আল্লাহ খারারে বানাইছেন বলতেন আল্লাহর হাবিবর উম্মত যারা রাসূলুল্লাহরে মানছে তারা কোরআন শরীফের ওয়ারিস হইতে পারছে। কোরআন শরীফের গবেষণা তো নাই আমরা দেশে। কোরআন শরীফের গবেষণা আমরা দেশ বিদেশের বস্তা ফসা যত নোংরা আইডিয়া আছে সারারে আমদানি করা ওর শিক্ষা ক্ষেত্রে। এখন হুনিয়ার নয়াগরি বলে লাগানিওর ডারউইনর সেই বিবর্তনবাদর বস্তা ফসা মতবাদ হোক নাউজুবিল্লাহ। মানুষ আগে বান্দর আসলে এরপরে লেঞ্জ ফসিয়া পড়িয়া কিতে হইয়া গিয়ে মানুষ হয়ে গেছে। ও ভাই যারা তোমরা বান্দরমুখী মানুষ যেগুলো আছো তোমরা আরো রাজ্য বানাইল, আমরা হইলাম কি আল্লাহর দেওয়া ইনসান মানুষ হিসাবে আদম সন্তান হিসাবে আমরা দুনিয়াতে আইছি। তোমরা বান্দরও বাচ্চা নিয়ে লিয়া হরি যাও যাও, আমরা বান্দরও বাচ্চা নিতে দরকার আছে। আমরা দেশে হয়তো কোরআন গবেষণা নাই, এরা দুনিয়ার সমস্ত উন্নত বিশ্ব অতি যত্ন সহকারে কোরআন এবং হাদিস বিজ্ঞানাগারও গবেষণা চলতেছে। হোক সুবহানাল্লাহ। আর পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞান ছিল না, জ্ঞান বিজ্ঞানের উৎসই হচ্ছে কোরআনুল করিম এবং হাদিসে নববী। এমনকি পৃথিবীর বড় বড় রাজা মহারাজাদের সবচেয়ে বড় বিপদকালে সান্ত্বনার বস্তু হইল গিয়ে কোরআনে পাকর তিলাওয়াতের আওয়াজ। ইমান কবুল করুক ইয়া না করুক, কোরআন শরীফের আওয়াজ শুনলে নাকি তার অশান্ত হৃদয়টা সান্ত্বনা লাভ করতে পারে।
আমরা দেশে কোরআনের গবেষক কোরআন গবেষণা ইনস্টিটিউট আসেনি আমরা দেশ আমরা দেশ হইল অন্য খাইয়া যে বড়া যেগু ফালাইল ঘুরে আনিয়ে শুয়া কত সময় সারা তোর সহ্য করার তো কোরআন শরীফর ওয়ারিস আল্লাহ ফরমাইন 3 ভাগে বিভক্ত কয় ভাগে বিভক্ত 3 ভাগে সুম্মা উরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসি আমি আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি কোরআনের ওয়ারিস হিসাবে সাব্যস্ত করছি তারা এক প্রকার হইল কি ফামিনহুম যালিমুল লিনাফসি তারা কোরআনের মতো নিয়ামত কোরআনের মতো বিস্ময়কর কোরআনের মতো চির শাশ্বত পয়গাম পাওয়ার পরেও তারা নিজের উপরে নিজে জুলুম করি বই থাকছে নাউজুবিল্লাহ কেন বলতে কোরআন শরীফের বস্তনি বান্দা মানে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি এই কুতুবির ভিতরে খালি কোরআন শরীফ নাই রওয়ায়াত মতো 160 খান কিতাব আসমান থেকে আইছে হোক সুবহানাল্লাহ সারা কিতাবের উপরে আমরা ঈমান আনছি না ওয়া রুসুলিহি সমস্ত রাসূলুল্লাহর উপরে আমরা ঈমান আনছি নবী রাসূল যারা আছেন সবার উপরে আমরা ঈমান আনছি কিন্তু আল্লাহ কইন যে কোরআন শরীফের ওয়ারিস হওয়া সত্ত্বেও একদল মানুষ যারা নিজের উপরে জুলুম করি বইছে অর্থাৎ কোরআনের পথ ধরছে না কোরআনের জিন্দগিত পৌঁছিছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে আসলা বলতে কোরআন শরীফের জিন্দগির এক বাস্তব উদাহরণ আসলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা খুলুকুহুল কোরআন আম্মা জান আয়েশা সিদ্দিকারে জিজ্ঞাসা হয়েছিল যে রাসূলুল্লাহ সম্পর্কে ফরমাও কা বলতে কোরআন পড়ছো না কোরআন উত্তর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহর আখলাক কিলা আছিল জিজ্ঞাইতে কোরআন শরীফে এমন কোন আখলাক আসেনি যেটা রাসূলুল্লাহর মাঝে আসিল না জোরে হোক সুবহানাল্লাহ কোরআনের আখলাকর প্রতিফলন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা নিয়েছিল যে রাসূলুল্লাহর আখলাক সম্পর্কে হোকা খেপ খারে জিজ্ঞাসা নিয়েছিল তাইন খেপ রাসূলুল্লাহর দামান তো ইতো ফজিলত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাসার করো বা ইও তো ফজিলত আছে ইমামাইনিল হুমামাইনের ওয়ালিদ এটাও তো তার পরিচয় আছে আছেন না আছে না কিন্তু ও আকদাহুম আলী সঠিক সিদ্ধান্ত সঠিক ব্যাখ্যা সঠিক সমঝের ক্ষেত্রে আমার আলীর থেকে কেউ অগ্রসর হওয়া সম্ভব হয়েছে না সবচেয়ে বড় জ্ঞানী লাগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনা মদিনাতুল ইলমি ওয়া লিউ বাবুহা আমি ইলমর শহর আর এটার দরজা হই লাগে আমার আলী সেই আলীরে প্রশ্ন করা হয়েছিল যে রাসূলুল্লাহর আখলাক সম্পর্কে কিতাব হইতাম দুনিয়া সম্পর্কে আল্লাহ কইছেন কুল মাতাউদ দুনিয়া কালিল ও নবী আপনি কইয়া দেখো দুনিয়া অত্যন্ত ছোট অত্যন্ত সীমিত গোটা দুনিয়ারে যেটারে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড কইটা আল্লাহ কইতে এটা ছোট আর রাসূলুল্লাহর আখলাকরে আল্লাহ কইতরা ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ নিজে আজিম আর রাসূলুল্লাহর আখলাকরে আল্লাহ কইতরা আপনার আখলাকরে আমি আজিম বানাইয়া দিছি দুনিয়া সম্পর্কে হওয়া সম্ভব রাসূলুল্লাহর আখলাক সম্পর্কে হওয়া সম্ভব অথচ ইয়াজুজ মাজুজ তো দুনিয়ার ভিতরে আছেন খবর জানেননি কেউ ইয়াজুজ মাজুজের খবর জানিনি আমরা মাতন না কেন এরা তো দুনিয়ার ভিতরে আছে দুনিয়ার খবর যেখানে মানুষের লইতে অক্ষম ও জায়গায় রাসূলুল্লাহরে গিয়া বড় ভাই যাব না সাসার করো ভাই এখন তোকে গিয়া হওয়ার পরে উন্দা খোফালি এগুলো লোক ধরলে আমরা ইমান বাঁচবনি না আমরা দুজকি বানাইব দুজকি মুসলমান দুজকি কিলা হইলা মুনাফিক কিলা হইলা আফসোস কাফির হল নিচর দুজক তারা যাইবা খেনে বলতে এরা আমল কোনো কমি আছিল না দাড়ি রাখা তো কমি আছিল না তারার একামত বদলাইলাছিল না নমাজ বদলাইলাছিল এক সফ দাঁড়াইয়া নমাজ পড়ছে কিন্তু ইমান কবুল হইছে না কেন বলতে রাসূলুল্লাহরে মানতে ভুল করছে মানতে ভুল করছে তো জালিমুল লিনাফসি নিজে নিজের কুড়াল দিয়ে নিজের ফাঁক মারছে
অর্থাৎ যে জিন্দগি আল্লাহ তারে দান করছেন সেই জিন্দগির কদরদানি সে করছে। ও যে আমরাও যে বর্তমান সময়ে যারা ওয়াজও বইছি বা আমরা সমাজ, আমরা মনে করি ফুয়া বিদেশ দিলাইছি, মসজিদ এখন বানাইয়া দিলাইছি, মাদ্রাসারও সেক্রেটারি বনে গেছি, জমি জামাও আছে মাশাল্লাহ, হালাল খাই হারামও খাই না, মিশাও মাতি না, আমি খুব খুশহালে আছি, ভালো আছি। ইগুরেও আমি কইমিটে এক পেশে মুসলমান। ইসলামর হাজার ভাগর এক কুনার মজাও তুমি না পাইয়া কইতে আমি সারা ইসলাম পাইয়া বইতাস। ইসলাম অত ছোটো ফকট হারাইবার জিনিস নাই। বিদ্যুঙ্গ সাবউনা শুরবাতান রাসূলুল্লাহ ফরমাইশ, 70টা শাখা প্রশাখা আল্লাহ রাসূল ফরমাইশ। আউয়ালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান। ইমানের স্বাদ গ্রহণ করে রে ভাই। তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে রুনাজারি করা, আল্লাহর কাছে মাফি চাওয়ার যে স্বাদ, জান্নাত যাওয়ার বেহেশত যাও, সেই স্বাদ মরার পরে আর পাইতাই নাই। মানুষরে সাহায্য করতাম, মানুষের বালাই চাইতাম, ফুলতলি হিসাবে কইছেন মানুষের বালাই চাইও, কইছেন না কবর গেলে কি আর ই ফরেজ গাড়িটার সুযোগ থাকতো? বেশ তো গেলে নমাজ পড়বো আর আল্লাহর কাছে সজদাত পড়ি কান্দির মধ্যে, বেশ তো সজদাও নাই। দান খয়রাত করার মজা দুনিয়াত, মাফ করে দেওয়ার মজা দুনিয়াত, বালাই কামনা করার মজা দুনিয়াত, মানুষের সুপরামর্শ দেওয়ার দায়িত্ব মজা দুনিয়াত, অন্য লাগে নিজে ছাড় দেওয়ার মজা দুনিয়াত। বেশ তো কি করে ছাড় দেওয়া লাগবো নি? মাতুকা সাহায্য করার সুযোগ থাকবো নি? নমাজের সুযোগ থাকবো? এক কাতরা পানি যদি তুমি আল্লাহর ডরে দুনিয়াত জোরাইতে ভারতে, আল্লাহর হাবিবে ফরমাইন এক কাতরা চকুর পানি দুজখরে আল্লাহ ঠান্ডা করে দিলেন। সুতরাং দুনিয়ার মজাটারে খেনে বঞ্চিত হইয়ার আমরা, আল্লাহ তুমি হর হর সাদরে লজ্জত মজারে গ্রহণ করবার তৌফিক তুমি আমরা দান করে দাও। এটার জন্য আমাদের মনকে খুলতে হবে, চোখ খুলতে হবে। বড় হয়েছে দোয়া করে আল্লাহুম্মা ইয়া মুফাত্তিহাল আবওয়াব, আল্লাহ তুমি তোমার রহমতের দ্বার আমাদের জন্য খুলে দাও। যার যত দ্বার খুলবো তার লজ্জতর সব পথ তার সামনে পরিষ্কার হয়েছে। কথা বুঝাইতাম পারছি? এতিম ব্যবহারে সাহায্য করার লজ্জত দুনিয়াতেও শেষ করতে হইব, মানুষের সান্ত্বনা দেওয়ার লজ্জত দুনিয়াতে শেষ করতে হইব। মানুষের সান্ত্বনা দেওয়ার ফায়দা নি না কুসামারি দেওয়ার ফায়দা? আজকাল করে মানুষে সান্ত্বনা দেয়নি না কুসামারি দে, আঙ্গুল তোলামারি দে। সান্ত্বনা দ্বারা মানুষের অভাব দেখা দিচ্ছে। মরা বাড়িত গিয়া কইবরে বাপ আর বড় আখতা তোর বাপ গেলা গিয়া ইটা সম্পদ কিলা সেমটিতে আর কিলা কিতা দিলনি আগুন ধরে আরো বরং গিয়া কইতো আসিল না নি ওদের আল্লাহ হকলরেও নিবাগিরে বা যাও শুক্রবার দিন হকলর মৌত হয় না, তোমার বাপরে আল্লাহ বহুত মায়া করছেন। হ্যাঁ, এই কথা কইতো না। যদি কথা কইল তো আল্লাহর কসম, আল্লাহর হাবিবে ফরমাইন যে আমল খান আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দিদা আমল হয়ে গেল। এক সাহাবি গিয়া আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? ওয়া আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন আমল খান আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা? কোন মানুষ আল্লাহর কাছে পছন্দিদা আর কোন আমল পছন্দিদা? মাইক ছোটরা দিল আজানোর। তা আমরা তো অপেক্ষাতে আছি যে উত্তর শুনতাম। আচ্ছা দিতরা, ছোট মাইক দিতরা হইছেন। আমরা চিন্তা করি আর যে রসুল্লাহ কইবা যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা মানুষ হইল কি ফিরসাব, আর সবচেয়ে প্রিয় আমল কিতা বলতে নমাজ রোজা হজ ও তৌগুলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দেন যে সুরুরুন ইয়াদখুলু আলান নাস, আল্লাহর কাছে পছন্দিদা আমল ওঠা যে কোনো
ব্যথিত মন রে, কোনো অশান্ত মনের মাঝে যে শান্তি দান করে দিল, ও আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দিদা আমল। মানুষের চিন্তারে দূর করে দেওয়া, সুরুর মানে হইল গিয়ে ফরাহাত দান করা, চিন্তিত মানুষের চিন্তামুক্ত করা হইল গিয়ে আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দিদা আমল। ও হাদিস আল্লাহ নবী আরো ফরমাইন, বুকা মানুষরে বুক মারিয়া দেওয়া আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দিদা আমল। কোন রেওয়ায়ত মুসলিম হইয়া আলগা শব্দ আইছে, আর কোন রেওয়ায়ত নাস হইয়া আইছে যে কোনো মানুষরে, বুকা মানুষরে। হাত্তাকে অন্য হদিস শরীফও আছে বা ও হদিসের সরাত আছে, আল্লাহর মখলুক কোনো প্রাণী কুল যদি কোনো মানুষে বুক পিয়াস মারিয়া দে, এই খামটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা। আমরা ইটাতে আসিনি, আমরা তো বাজারি মুসলমান, আমরা নেকির মুসলমানের পথ তো ছাড়িয়ে দিয়ে আর আস্তে আস্তে বেজার হইতরানি আমার কথায়। আমরা এই সমস্ত তুকানিত নাই যে কোন আমলে আমার আল্লাহর মায়া থারাইব, এই চিন্তা তো আমরা নাই। আমি ফয়সার কামিয়াবিদ কিলা যাইতাম, আর আমি মানুষের কাছে কিলা ভালো হইতাম, ও দুই ফিকির লইয়া আমরা ঘুরি আস। রাসূলুল্লাহ ফরমাইন, যে মানুষের বুক মারিয়া দিব সেই আমলটা আল্লাহর কাছে পছন্দিদা। যে মানুষে কর্জিরে করজ মারাত সাহায্য করিয়া তারে বিপদ মুক্ত করব, ই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা আমল। এমনকি আল্লাহ নবী ফরমাইন, যে একজন বিপদী মানুষের বিপদ উদ্ধার করবার লাগিয়া, বিপদ মুক্ত করবার লাগিয়া সাহায্যর নিয়তে যদি কোনো মানুষ একটা কদম অগ্রসর হইতে, আমি নবীর কাছে অত পছন্দিদা, আমার মসজিদও 1 মাস এতেকাফ করার চেয়ে ও এক কদম অগ্রসর হওয়াটা আমি নবীর কাছে বেশি পছন্দ। তো ইসলাম হইল গিয়া মহাব্বতর ধর্ম, মায়া প্রেম ভালোবাসার ধর্ম। আমরা এগুলো দুশ্মনির ধর্মে পরিণত করিনি। আর হোকান আউযুবিল্লাহ। ইসলাম ও মায়া মহব্বতের গুরুত্ব আসেনি না নাই? আমরা সিলসিলা মায়া মহব্বত চলেনি না, আস্তে আস্তে দুশ্মনিত গিয়েছে পৌঁছে। ইসলাম মায়া মহাব্বতর ধর্ম, কেউরে বঞ্চিত করার ধর্ম ইসলাম নয়। ইসলামের শিক্ষা আমি কইলাম না নিজে, রাসূলুল্লাহ নমাজরে বাট্টি করিলি তা কেনে বলতে, ও বাচ্চার খান্দনে 2 মিনিট সময় মার জানো সদমা যে হইব, সদমাটারেও রাসূলুল্লাহ পছন্দ করছেন না। চিন্তা করুকা যে আল্লাহর দেওয়া ধর্ম, রাসূলুল্লাহর শিক্ষা দেওয়া ধর্ম, এই ধর্ম কত নিখুঁত, আর আমরা ও ধর্মর কত অপব্যাখ্যা লইয়া আমরা কত বদখার মানুষে পরিণত হইস। চিন্তার বিষয় আছেন না, আছে না? তা আল্লাহ কইন যে এরা হইলা গিয়া নিজে জুলুমখারি মানুষ। বহুত লম্বা ব্যাখ্যা সারা রাত দিলেও শেষ হইত না। ইয়া তোর তফসির 2 নম্বরে আল্লাহ ফরমাইন, অমিনহুম মুক্তাসিদ, একগুলো হইলা গিয়ে মধ্যবর্তী, মন্দের ভালো বালা তো আসুন, বাদও আসুন। আর একদল মানুষ আছেন কোরআনের ওয়ারিস, সাবিকুন বিল খাইরাত, এরা ভালো কাজর লাগি প্রতিযোগিতাত লিপ্ত হয়েছেন, খে খাত থাকি বার্তা বিইজনিল্লাহ, আল্লাহর হুকমে তারা অগ্রসর হইতে আসেন। হোকা সুবহানাল্লাহ, আল্লাহর হুকমে তারা অগ্রসর হইতে আসেন। কখনো অগ্রসর মানুষের নিয়ে কথাবার্তা হইবা না। তুমি কটাই মজরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা কইতরায়, তুমি জানো নি যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পায়ের একটা দুলার সমানও তুমি হইতে পারতে না। এরারে নিয়ে এরার ত্যাগ জুহুদ ইসলামর তলে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, এরার জুহুদ, এরার তাকওয়া, তোমার 14 গোষ্ঠী তো শেষ কথা নাই। তোমার নসব যদি 1400 বছরের বংশরে এখানে করো, তবে আহমদ ইবনে হাম্বলর ত্যাগর সমান ত্যাগ হইত না। 1400 বৎসরের ইতিহাস যদি তোমার বংশর এক ফাল্লাত তুলল, তবুও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ত্যাগর সমান হইত না। এরা নিয়তর সমান হইত না। এরা হাদিসের দর্শ বইছেন,
16 বার বিচ্ছে কামড় মারছে, 10 ভাঙ্গি সৈন্য রসুল্লার হদিসর আদব রক্ষার লাগিয়া একের পর এক বিচ্ছুর কামড় খাইছেন, কিন্তু আল্লাহ নবীর হদিসর দর্শ চালাইয়া গেছে। এটা সম্ভব আজকের দিনে কোনো বাড়াটিয়া মেসাওয়ার পক্ষে সম্ভব? এটা মাতুকা সম্ভব? ফাগলি তোমারটা বড় হইতে পারে, জুব্বা তোমারটা আরো ডাবল হইতে পারে, তোমার মুখ মেলতে পারে আরো বহুত বেশি, কথা আছে না নি? রং রং তোমার মাঝে বহুত বেশি থাকতে পারে, কিন্তু সাবধান, এরারে নিয়ে কথা কইও না। এরারে নিয়ে কথা কইলে তুমি দুজখল লাখড়ি বনিয়ে যাবা, কারণ আল্লাহ তোমারে নয়া ফতদারি বানাই লিবা, নয়া ফতর হেদায়ত নাই, আল্লাহ এখন তারা আমি দুজখ নিয়ে নিক্ষিপ্ত করবো। কেন সতর্কতা হইন যান। ফাও সরানি উরানি তা কমছে নি কিছু? ফাও সরাইয়া খাড়া হইতে দেখুন হার্নিয়া বেমার বলে ম্যাক্সিমাম হার্নিয়া বেমার দেখা দিলেইস। এটা নামাজ আগে ফাও সরাইয়া খাড়া হইতে না নি, শখ বেআদবি। যদি আমরা এই সমস্ত অঞ্চলের বুঝার থাকে আমরা লোকে বুঝিয়ে রাবাইন, কিন্তু আখতা ধরি ফাল দিও না। হে করতো করুক, তার হানিয়ে না জেসাতা হোক বেমার, তুমি হানিয়া বেমারও হামাইও না। বাবাই কইতা কইতা যে দেশি কুত্তারে যতবেলা করি ফালো না, কেন বিলাতি কুত্তার আওয়াজ দিতে পারতো না। জাগায় মূলা জাগায় সূত্রা কই না নি মানুষে, যে জায়গাত পয়দা হইছ ও জায়গার ইমান ইসলাম লিয়া থাকো, যদি বাপদাদা 14 গোষ্ঠী ব্যস্ত যাইতে তুমিও ব্যস্ত যাওয়ার আশা রাখিও। কথা আছে না এটা? বুঝর বল তাহলে আমরা জিকাইও যদি আমরা বুঝ দিতাম পারি না, তে গুমরাই যাইও। তারাবির নামাজ কয় রাকাত পড়েন না আপনারা? 8 রাকাত আল্লাহ থাকলে কই যান আমরা লোকে বোঝাপড়া করতা। 20 রাকাত তারাবির নামাজ পড়ুন যান, খুব মনোযোগ সহকারে পড়ুন যান। অতি সওয়াবের বিষয়, সওয়াবের সীমা নাই। রমজান গেলে কি ই সওয়াব আর পাইতা নাই, এটা রমজানের লাগে খাস। কোরআন শরীফ তিলাওয়াত করতে দেয়নি, দেয়। কোরআন শরীফ তিলাওয়াত আসেন না নাই? করুন যান, জিয়ারত করুন যান, মিলাদ শরীফ পড়ুন যান। তবে একেবারে বাজারে মিলা দিতা মিলাদ যদি মহব্বতের সাথে পড়েন, বড় সাহেব 2-3 লাইনের মিলাদ শরীফ পড়েন, বোঝা যায় মন কাড়িয়া গেছে গিয়া। বললাম না কথাটা? অত লেসরি মিলাদ শরীফ দাওয়াতর বাজার দরবার লাগি অত লম্বা মিলাদ শরীফ এটাও ঠিক নাই। মিলাদ শরীফ শখ জকের সাথে আদবর সাথে সামান্য হইলেও এক তৃপ্তি আছে। আসেন না? আছে না? পড়ন যান, মাদ্রাসা খানোর বা খেয়াল রাখুন যান, বাচ্চাইন দেন যান। কারণ খালি পড়লে হইতো নাই, পড়ার তর্স তরিকা জানিয়া পড়তে হইব। যে মানুষ পড়িল আর তার পড়ার থেকে কেউ উপকার পাইল না, ই ফড়া নাই গো গুফরের বস্তা। ইলমে নাফে হইল গিয়ে যে পড়িল এবং যে পড়াটারে খামো লাগাইল, মানুষের ফায়দা হাসিল করলো। রাসূলুল্লাহ ফরমান সবচেয়ে উত্তম মানুষ আল্লাহর কাছে প্রিয় মানুষ হইল যে মানুষের ফায়দা পৌঁছাইয়া দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমরা ফায়দা পৌঁছাইয়া দেনেওয়ালা, মানুষের চিন্তামুক্ত করনেওয়ালা, মানুষের সুপরামর্শ দেনেওয়ালা মানুষে পরিণত করি দেও সবকা। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার বাতিজা শাহানো আইতা আসলা, এক মজবুরি ডাকাত আটকে গেছেন, আইতা পারছেন না। তো অন্যান্য আচ্ছা এটা তুলবানে বা আপনারা, আমি যে আইতাম পারছি ওখানে। আল্লাহ তুমি শিফা দাও। আচ্ছা আল্লাহ কবুল করুক। জীবনে দোয়া শেষ করিয়া রেডি রাখি দেখো ছাত্র। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এবার তওবা করি আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। কত ফিতনা দেও কাউ যে ইস্তিগফার পড়িলাম কইটাও বলে জায়েজ নাই। হে যেমন নয়া নবী এলামছে আর কি।
এরপরে দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা ছাড়া আর বাকি কোনোটাও জায়েজ নাই। হোক নাউজুবিল্লাহ। এটা হুশে খাম করে কিনা সন্দেহ আছে। আমরা হুশদার মানুষের লগে থাকতাম না বেউস মানুষের লগ ধরতাম। আর বেউসির কোনো প্রমাণ লাগেনি যে গিয়ে কইছে সাদ্দর গরুর পেশাব বুড়াইয়া আনিয়া ফিন্দিয়া নমাজ পড়িলেও নমাজ হইব। ইগুর হুর জায়গাত আছে নি আপনারা মনে করেন? তো ওটা এটার নাম শেখ, একজনের নাম শেখ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ইয়া আল্লাহ, কৃত্রিমতায় বলি যার সমস্ত দুনিয়া মওলা, আমরার কৃত্রিমতা থেকে তুমি বাঁচাইয়া রাখো। আল্লাহ আমরার ইখলাস নসিব করি দেও। যা মাথি যা করি তোমার ওয়াস্তে করবার তৌফিক, অনর্থক খাম থাকি আমরার হেফাজত করো। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া আল্লাহ, আমরা অন্ধকারে ডুবে গেছি, আমরা আলোর জীবন দান করি দেও। ও রহমান রহিম, আমরা মাফ করি দেও, আমরা মুর্দেগান হলো রে মাফ করি দেও। খাস করি আমার মতো যারা মা বাপ হারাইলিছেন আল্লাহ, আমরা কবরবাসী মাই বাবারে তুমি গরিকের রহমত ফরমাও, জান্নাতুল ফিরদাউস নসিব করি দেও। আল্লাহ আমরা যতদিন দুনিয়াত রাখছো নিমক হারাম বানাইও না, মা বাপ ইয়াদ করবার তৌফিক দান করি দিও। ইয়া আল্লাহ, যারা মা বাপ জিন্দা আছেন হায়াত দিয়ে খিদমত করবার তৌফিক দাও। যারা আওলাদ দিছো আল্লাহ, আওলাদ দিয়ে কোনো মুমিন রে দুনিয়া আখিরাত তো তকলিফ দান করিও না। আমরা বাচ্চাইন তোরে সহি বুঝখান দিয়ে তুমি কিনারাত পৌঁছাইয়া দেও। আমরা মসজিদ মাদ্রাসা দারুল কিরাতের খিদমত করে কবুল ফরমাও। আল্লাহ আজকের এই মাহফিল গান্ডে কবুল ফরমাও। দেশ বিদেশ থেকে তোমার বান্দা বান্দি হলে সাহায্য করছেন আল্লাহ, তারার দিন দুনিয়ারে তুমি উজালা করি দেও। আজকের মাহফিলের খাতিরে ইয়াত্রা পর তোমার মুর্দে গান হলরে মাফ করি দেও। আল্লাহ বহুত বেমারি হলো লাগি দোয়া চাইছেন, বেমারি হলরে শিফা নাইয়ত ফরমাও। আল্লাহ দেখতে দেখতে দিন শেষ হয়ে গেল, আমরার বাহির ভিতরে বহুত বেমার আজার হয়ে গেছে মৌলা। আল্লাহ আমরার জাহির বাতিন বেমার হলরে তুমি শিফা নাইয়ত ফরমাও। আল্লাহ যারার খান্দাত গেলে বেমার আসরে সেই সমস্ত দুনিয়াদার মানুষের সহবত থাকি আমরা রে বাঁচাইয়া রাখো। তোমার নেক দিনদার মানুষের সহবত যাইবার বইবার তৌফিক আমরা রে দান করি দেও। আল্লাহ আমরার বেকস বিবি বাচ্চাইন্তরে তুমি মাফ করি দেও। আমরার বাচ্চাইন্তরে দিন দুনিয়াদার মানুষের সহবত থাকি বাঁচাইয়া দিনদার মানুষের সহবত নসিব করি দেও। ইয়া আল্লাহ আমরার দিল যত ইরাদা আছে নেক মানা পুরা করি দেও। যার যে মুশকিলাত সকল আছে তুমি আসান করি দেও। হালাল রুজির পথ খুলি দেও। তোমার দুয়ার ছাড়া পরের দুয়ার ওর ভিখারি আমরা রে বানাইও না মৌলা। আল্লাহ এই মজলিস তোমার বান্দা হলে আশা করি হাত উঠাইছিন মৌলা। আমরা ভিখারি, আমরার ভিক্ষার জুলিরে তুমি বরিয়া দেও। ইয়া আল্লাহ তুমি যদি আমরার জুলি না বড়ো, আমরা খাট গরুকে জুলি। ইয়া আল্লাহ আমরার तमाम জরুরিয়ত তোমার কুদরত দিয়ে পুরা করি দেও। আল্লাহ সদমারে দূর করি দেও, পরেশানিরে দূর করি দেও। আর দুনিয়ার জিন্দগি রে আল্লাহ কামিয়াব করবার তৌফিক দান করি দাও। দুনিয়াতে আইসি খেনে জানি না, বেগাফন হইয়া বেগাফিল হইয়া গুরিয়ার মৌলা। আমরা রে হুশ খান জায়গা টানি দেও, সহি সমুজ দিয়া আখেরাত তোর সামান তৈয়ার করবার তৌফিক দান করি। ও ফাওয়াদ আমরি আল্লাহ, আল্লাহ মাদ্রাসার খিদমত করি করি তোমার বহুত বান্দা হল দুনিয়ার থেকে বিদায় গেছেন। তামার কবর রে তুমি জান্নাতের বাগ বানাই দেও। খাস করে আমার পীর ও মুর্শিদের দরজাত রে বুলন্দ করি দেও। আর তান রে মায়া করনেওয়ালা বহুত মুরব্বিয়ানি জমিন থেকে বিদায় হয়েছেন আল্লাহ, তার খবরের মধ্যে তুমি রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ এই মাদ্রাসারে ফিতনার থেকে তুমি হেফাজত ফরমাও। ওহাবি খারেজি সালাফি লামজবি
আল্লাহ এই ফিরকাবাজির হাত থাকি আমরা রে আমরার দরসগাহ হলো রে আমরার বাচ্চাইন ধরে তুমি হেফাজত ফরমা আমরা রে মৌত পর্যন্ত আহলে সুন্নতল জামাতর আকীদার উপরে তোমার হাবিবর মহাব্বতর জান্ডার নিচে আমরা রে তুমি কায়েম রাখিও মাওলা وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين